আশা করি সবাই ভালো আছেন। মাটির টানে, হ্যাঁ, ঠিক এই নামটাই যথার্থ মনে হয়েছিল, আর সেই জন্যই এই নামটা দিয়েই আজকে আমাদের যাত্রা শুরু। আমার ছোট মাসি, মেসোমশাই, মাসির ছেলে আর মা, এই কজন মিলে বেরিয়ে পড়লাম। আর সেই একগুচ্ছ গল্প আপনাদের সামনে তুলে ধরছি। চলুন শুরু করা যাক আজকের ভ্রমণ মাটির টানে। এটা কিন্তু পুরো তেজপাতা গাছ দিয়ে ভর্তি। পুকুরে লাইফবোট রাখা। কি মালামাসি, ছোটবেলার দোলনা কথা মনে পড়ছে? না, বসতে পারবো, অসুবিধা নেই। বাস এবার এনজয় করো। ভাবলাম যে এই জায়গাটাতে আসলে ভালো করে এনজয় করতে পারবে। বসে দেখো, এসো। কনসেপ্টটা দেখছো? কনসেপ্টটা এই তো পুরো একদম বাগানের, হ্যাঁ, গাছের না, দুটো বটি রাখা আছে দুজনের জন্য। পা দিয়ে, হ্যাঁ। আমরা এই রুমগুলোতে ছিলাম, এখানে গল্প গান সব এখানে হয়েছিল। হ্যাঁ, এখানে বসে অনেক ডিসকাশন হচ্ছে, একটা কুকুরের ছবি উঠছে। একদম ঠিক আছে, ভালো লাগছে। চলে আসো, একটু দেখে নামতে হবে। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, চলে আসো। তেজপাতা বনের ভিতর দিয়ে হাঁটছি আমরা এবার দুপুর বেলায়। ওঠো ওঠো, উঠে যাও সিঁড়ি দিয়ে। দরজা খুলে যাবে, খুলজা সিমসিম বললে। আচ্ছা, এই খুলজা সিমসিম বললে খুলছে না না দরজা? তাহলে মালিক নিশ্চয়ই কোনো গন্ডগোল করে। দেখি রঞ্জিত দাকে বলতে হবে। মানে ডোগা নিয়ে লাগালে লাউ ডোগা হয়ে যাবে। অর্গানিক প্ল্যান্টের গাছ, তেজপাতার গাছ লাগিয়ে দেওয়া যায়, অসুবিধা নেই। পুকুর আর এই আমাদের হোমস্টে। একবার ভেতরটা আরো একবার দেখে নি, যদিও বহুবার দেখেছি, তাও। কেমন লাগছে দেখো, এটা নিজের হাতে বানিয়েছে ওনার, ওই যে উনি হচ্ছে ভাই ওনার, আর রঞ্জিতদার ভাই। হ্যাঁ, ও জানে। দারুণ সুন্দর। এরকম লেবু কিন্তু আমরা দেখিনি। হ্যাঁ, এই লেবু দারুণ সুন্দর লেবুটা, কিন্তু প্রচুর লেবু ফলে আছে। দারুণ দারুণ। এই তো ঝুমরা তো কিছু দেখি, সব এগুলো রুই কাতলের মাছ। না না, এই লাফাচ্ছে কেন বলতো? নিচে বড় মাছগুলো আছে। দৃশ্য দুর্দান্ত। এটা বলছিস আমাদের বাড়িতে যারা আসতো না, মুনের বিয়াতে লাস্ট জালটাই না আমাদের বাড়িতে নিয়মই ছিল। চিন্তা করো তো, এরকম মাছের, বুঝলি তো? হ্যাঁ, আমাদের বাড়িতে নিয়মই ছিল মুনের বিয়া পর্যন্ত কমপ্লিট হয়েছে। যত ছেলের বিয়ে হয়েছে বউ ভাত হয়তো পুকুরের মাছ দিয়ে, এইভাবে জাল টানতো, পুকুরের মাছ তোলা হয়তো। চিন্তা করো, আজকে দেখো সেই মাছই আমরা এখানে দেখতে আসছি ময়নাগুড়িতে। দুইটাই অবশ্য মিল আছে, ময়নাগুড়ি মেঘলিগঞ্জ। মুনের বিয়া তো বুঝলাম, মুনের বিয়া তো আমাদের এইরকম পুকুরের মাছ দিয়ে বউ ভাত হয়েছিল, অরিজিনাল বউ ভাত। হোটেলে আপনি মাছ 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 নেই, যারা এখানে থাকে তাদের জন্য, যারা হোস্টে মাছ থাকে। হ্যাঁ, কেউ যদি চায় মাছ ভাজা খেতে তাহলে তাকে দেবে। পুকুরে মাছ খাবে। নৌকা চলতেছে। তারপরে বুয়াই কিন্তু আমাদের মুনের বিয়া পর্যন্ত বাড়ির ছেলেদের যত বউ ভাত হয়েছে বাড়ির মাছ দিয়ে হয়েছে। জাল টানা হয়েছে, মানে দুপুরবেলার যেটা হতো বাংলা। তারপর তো মুনের বিয়ের পর তার বিয়ে হয়। এখনো
না না ছেলেদের, বউ ভাত তো ছেলেদের হয় না। পুরোনো দিনের কথা এইখানে এসে মনে পড়লো না, এটাই হচ্ছে সব থেকে মজার, যে হ্যাঁ, ট্রাক্টর দিয়ে মানে সবাই- নস্টালজিক। তো গ্রামের বাড়ির কথা মনে পড়ে যাচ্ছে না? একদম পড়ে যাচ্ছে, প্রত্যেকটা মুহূর্ত মনে পড়ে যাচ্ছে। কি ব্যাপার, আপনারা কদিন ছিলেন এখানে? মনকে নিয়ে আসিস। বাহ, ভালোই তো কাটালেন মনে হচ্ছে, দেখে তো তাই মনে হচ্ছে। লাভলি স্টে। কি সুন্দর। চলুন এবার খেতে হবে তো পুরো। না এটা ক্যাকটাস না। সরি, অর্কিড, অর্কিড, হ্যাঁ 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 হ্যাঁ। এটা আঙুর, বাহ। গোলমরিচের আমি অনেকটা গোলমরিচই ভাবছিলাম। সুপারি গাছে দারুণ তো। আঙুর মানে এইভাবে এটা মানে বুঝতেই পারিনি এটা যে আঙুর। না এখন নেই। কিন্তু গোফে তেল নেই, না গোপে চললে। গাছে কাঁঠাল আছে। এটা একটা ডললে লঙ্কা, যে আমার দাদি আছে। ওখানে কি গাছ? হ্যাঁ? কি গাছ কোনটা? ওটা? ডললে লঙ্কা। ও ডোলে, বাহ, ডোলে হয় এখানে। হ্যাঁ হ্যাঁ। এই তো ফল আছে। এখানেই বসে বসে সমস্ত কিছু তৈরি হয়। হ্যাঁ, ডললে লঙ্কা। লঙ্কাটা অ্যাকচুয়ালি শীতকালেরই জিনিস, ঠিকই বলেছো। তাও তো ফলে আছে এখানে খুব সুন্দর হয়। পুরো গাছটা জুড়ে গোলমরিচ। হ্যাঁ হ্যাঁ, আসছি। এই হচ্ছে গোলমরিচ গাছ, গোলমরিচ হয়ে আছে। বাহ, কি সুন্দর গোলমরিচ হয়ে আছে। সুন্দর বোটিং করছে। আর বোটিংটা দেখতেও ভালো লাগছে। হ্যাঁ, ওয়েদারটা একটু ইয়ে হলে মেঘলা থাকলে আরো ভালো লাগে। দারুণ দারুণ। হ্যাঁ, মাংসটা ভালো ছিল। খুব ভালো। এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট, মানে ভাবা যায় না। লাভলি। চলো এবার যাও, একটু গিয়ে দেখে টেকে নাও, তারপর আবার বেরোতে হবে। সন্ধ্যাবেলা এখানে লাইট ফাইট জ্বলে তো, আর ওই সন্ধ্যাবেলায় তখন চা ঠা বানায়, ভালো লাগে দেখতে। তখন রাত্রিবেলায় একটা আলো জ্বললে দারুণ লাগে। এটা পরিষ্কার হয়ে যেত, তখন এটাকে পরিষ্কার করে যখন এই মাছটা বিক্রি হয়ে যেত তখন মানুষের পুকুর থেকে মাছ কিনে নিয়ে আসতো। 250 গ্রাম, 200 গ্রাম, 300 গ্রাম পুকুরে মাছ কিনে নিয়ে আসতো। কত পিস কাতল, এটা আমাদের ওই যে রেল নাস্তা মিগেল আছে, তখন এটাকে এখানে ছাড়া হতো। এই বাবা তখন করলো কি, তখন দাদা কাশিয়াঙে পড়াশোনা করতো, বদ্দা এই যে রিসোর্টের মালিক কাশিয়াঙে পড়াশোনা করতো। আর মিসদাও ব্যাংকের ম্যানেজার, ও রিটায়ার হয়ে গেছে, ও কাশিয়াঙে পড়াশোনা করতো। এইভাবেই দুপুরবেলা খাওয়ার পর আমরা দাঁড়িয়ে গল্প শুনছিলাম এখানকার মালিক আর তার ফ্যামিলির সব গল্পগুলো শুনতে শুনতে সময় গড়িয়ে গেল। এখন আস্তে আস্তে আমাদেরকে বের হতে হবে, বাড়ির পথের দিকে রওনা দিতে হবে। চলুন বেরিয়ে পড়া যাক। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ললিতের বাবা। destination-এ। ভালো গল্প শুনলাম আমরা। ললিতের বাবা এই ললিতটা কিন্তু এখন চাংড়ামান্দা আছে, জানামাদা ডিস্ট্রিবিউটার হিসেবে। এই ললিতা এই তো আসলো ফ্যামিলি নিয়ে। যাবে ললিত তোমরা কি যাবে? হ্যাঁ, এত সুন্দর গল্প সুন্দর আসছে। যাইতে ইচ্ছা করে। আমরা এতক্ষণ ধরে যেভাবে যেভাবে এনজয় করলাম পুরো দিনটা, এটা মনে রাখার মতো। অপূর্ব। অপূর্ব অপূর্ব। সুন্দর, সবাই সুন্দর এনজয় করছে। একটা এখানকার মানে, গল্পগুলো সময় শুনলাম কিভাবে কাটানোর। এটা তৈরি করেছে। সময় কাটানোর পক্ষে মানে জায়গাটা সত্যি সুন্দর। অপূর্ব। এবার আবার আসতে হবে মনে হচ্ছে এখানে সবাই। একদম। পুরো উঠে দিচ্ছে। ছেড়ে দিই। গল্প, আনন্দ, হাসি ঠাট্টা আর দুপুরবেলায় খাওয়ার পর
দুপুর গড়িয়ে কখন বিকেল হয়ে গেছে বুঝতেই পারিনি আমরা। মনে হচ্ছিল আর একটু সময় পেলে ভালো হতো। যাই হোক, খুব ভালো সময় কাটালাম। আবার কোনো এক জায়গায় দেখা হবে, আবার আসবো ফিরে।